ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছে। আজ আমি আপনাদের সাথে ইতালি ভিসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। ইতালি এম্বাসি কি সত্যিকার অর্থেই ভিসা দিচ্ছে? এই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। তো এখন আমি আপনাদেরকে যে ভিসা কপিগুলো দেখাবো, এটা স্বীকার করে নেওয়া ভালো যে এগুলো সোশ্যাল মিডিয়া ইতালি ভিসা সংক্রান্ত বিভিন্ন গ্রুপ থেকে সংগ্রহ করা। তো আপনারা অনেকেই হয়তো এগুলো দেখেছেন বা অনেকেই দেখেন নাই। তো আপনাদের দেখা এবং আমার দেখার মাঝে কিছুটা হলেও পার্থক্য আছে বলে আমি মনে করি এবং এ সংক্রান্ত আরো কিছু পর্যালোচনা করার প্রয়োজন বোধ থেকে আমি আপনাদের সাথে আলোচনা করছি। কারণ হচ্ছে আপনারা অনেক সময় এমন সব ভিসা কপিগুলো দেখেন যেগুলো অনেক আগের, আবার পুনরায় আপলোড করা হয়, বা হয়তো বা অনেকে ভিসার আপডেট দেয় যেগুলো সত্য মিথ্যা যাচাই করা অনেক সময় আপনাদের অনেকের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়ায়। এই জন্য আপনাদের সাথে আমি এগুলো আলোচনা করছি। তো আপনারা এখন যে ভিসা কপিটা দেখতে পাচ্ছেন, এটা ইস্যু হয়েছে 18/9/2024 তারিখে। দেখতেই পাচ্ছেন 365 দিন ভিসার মেয়াদ। তার মানে হচ্ছে এটা একটা স্পন্সর ভিসা এবং এই যাত্রীকে 25/9/2024 থেকে 10/9/2025 তারিখের মধ্যে ইতালিতে যেতে হবে। এটা হচ্ছে 2023-এর কোটা। দ্বিতীয় যে ভিসার কপিটা দেখতে পাচ্ছেন, এটা ইস্যু হয়েছে 19/9/2024-এ। ভিসার মেয়াদ হচ্ছে 150 দিন। এটা হচ্ছে এগ্রিকালচার ভিসা, 2022-এর কোটা। তৃতীয় যে ভিসার কপিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা ইস্যু হয়েছে 18/9/2024-এ। এটা হচ্ছে একটা এগ্রিকালচার ভিসা, এটাও 2023-এর কোটা। তো অনেকেই ভিসার আপডেট দিয়ে থাকতে পারে। যেহেতু কতগুলো ভিসা ইস্যু হলো, এ সংক্রান্ত ডাটা কখনোই ভিএফএস গ্লোবাল ইতালি এম্বাসি প্রকাশ করে না। আমাদের বিভিন্ন কমিউনিটির উপর নির্ভর করতে হয় এটা জানার জন্য। তো ইন্ডিভিজুয়ালি কেউ যদি জানায় যে সে ভিসা পাইছে, তাহলে সেটা সত্য এবং সেটা বর্তমানে পাইছে কিনা সে বিষয়টা আমরা ভিসা ইস্যু ডেট দেখে বলতে পারি। তো সবকিছু মিলে এই ভিসাগুলো সম্প্রতি ইতালি এম্বাসি প্রদান করেছেন এবং এটা সত্যি যে আরো অনেকেই ভিসা পেয়েছেন যারা সেটা প্রকাশ করেনি বা অনেকেই প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এমনও অনেক আছেন যারা ইতালিতে চলে যাওয়ার পরও কেউ জানতে পারে না। এমনও অনেক আছেন যারা আত্মীয় স্বজন কেউ বলে না। তো এটা সত্য যে ভিসা ইস্যু হচ্ছে, সেটা কম হোক বা বেশি হোক, এবং এটা আশা করা ভুল যে আমাদের সবাইকে একসাথে বা অনেক বেশি ভিসা দিয়ে দিবে। যেহেতু কম সংখ্যক হোক বা বেশি সংখ্যক হোক ভিসা ইস্যু হচ্ছে এবং সিস্টেমটা একদম বন্ধ হয়ে যায়নি, সুতরাং আমরা আশা করতেই পারি। তবে এটাও সত্য যে আমাদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে ইতালি ভিসা পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আমি প্রতিনিয়তই ইতালি ভিসা সংক্রান্ত, অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত আপডেট তথ্য নিয়ে আসি। তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবার প্রতি রইল শুভকামনা।